আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। বছরের অন্যান্য দিনের তুলনায় ঈদের দিনটি আমাদের কাছে অনেক বেশি আনন্দের। কিন্তু আমরা কি জানি এই আনন্দের দিনটিকেও ইবাদতে পরিণত করা সম্ভব? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনটি কিভাবে কাটাতেন? আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনের গুরুত্বপূর্ণ ১৩টি সুন্নত সম্পর্কে, যা পালনের মাধ্যমে আমাদের ঈদ হয়ে উঠতে পারে আরও বেশি বরকতময়। আসুন আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। এবার কথা না বলে শুরু করা যাক। ১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। ২. মিসওয়াক করা। ৩. গোসল করা। ৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। সুগন্ধি ব্যবহার করা। ৭. ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতির যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামায়ের পর নিজের কুরবানির গোশত আহার করা উত্তম। ৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। ৯. ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিত্র আদায় করা। ঈদের নামায় ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। ১১. যে রাস্তায় ঈদগাতে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। ১২. পায়ে হেঁটে যাওয়া। ঈদ উল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। তবে ঈদুল আজহায় যাবার সময় তাকবীর উচ্চস্বরে পড়া। আমাদের ভিডিও আজকের মতো এখনই শেষ। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এসব সুন্নতগুলো আমল করার যেন তৌফিক দান করেন। আমিন।